শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে জন্মাষ্টমী, কিন্তু আমি সকাল সকাল অনেক কাজ নিয়ে বসে পড়েছিলাম, কারণ আমার 2-3 দিনে কাপড় চোপড় জমে গিয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ, কারণ আমি কিছুদিন বাড়িতে ছিলাম না। তাই আমি সকাল সকাল কাপড়গুলো খাটের উপরে নিয়ে আগে সুন্দর করে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে আমি যেখানে কাপড় সেখানে রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে যেগুলো পর্দা ঘরের ধুয়েছিলাম সেই পর্দাগুলো আমি ফটাফট লাগিয়ে নিলাম। লাগানোর পরে আমি চলে গেলাম রান্নাঘরে। যা কিছু পেরেছি কোনো রকম শর্টকাটে রান্নাবান্না করে ভেবেছিলাম একটু বাজারে যাব গোপালের ড্রেস আনতে, কিন্তু বেরিয়ে দেখি এত রোদ আমি বেরোতেই ভয় পাচ্ছিলাম। তার জন্য আমি না বেরিয়ে আমি আবার চলে গেলাম ঘরে। ঘরে গিয়ে দেখি গোপু সোনার জন্য সব কিছু আয়োজন হচ্ছে, মানে কি কি রান্না হবে সেগুলোর আয়োজন হচ্ছে। তো আয়োজন হতে হতে ভেবেছিলাম তাহলে বেরিয়েই যাই গিয়ে আমি ফটাফট জামাটা নিয়ে আসি। তো আমি চলে গিয়েছিলাম একটু বাজারে গিয়ে আমি গোপু সোনার জন্য একটা জামা নিয়ে এসেছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপরে এসে ফটাফট গাছে থেকে কয়েকটা ফুল তুলে নিলাম। ফুল তুলে নেওয়ার পর ততক্ষণে আমার গোপু সোনা ঘুম থেকে উঠে পড়েছে। যাই দেখি গোপু দুটো বসে আছে, গোপু সোনা দুটো বসে আছে। তারপর আমি ওদেরকে মুখ হাত ধুয়ে দিলাম। দিয়ে ধোয়ার পরে দেখি আমার ছেলে পুরি ভাজছিল। তারপরে ওখানে গিয়ে ছেলেকে বললাম, তাহলে ফটাফট তুমি এই পুরিগুলো ভেজে ফেলো। ও ফটাফট 1 হাঁড়ি ভর্তি পুরি ভেজে নিয়েছিল। ভেজে নেওয়ার পরে গিয়ে দেখি আমার মাসি গোপুগুলাকে স্নান করিয়ে দিয়েছিল। স্নান করানোর পরে ওরা দেখো কি সুন্দর বসে আছে। তারপর ফটাফট ওদেরকে জামা কাপড় পরিয়ে দিলাম। জামা কাপড় পরিয়ে দেওয়ার পরে আমি আবার একটা ছোট্ট দেখে দোলনা বানিয়েছিলাম ওদের জন্য। তাই দোলনার মধ্যে ওদেরকে আমি কিছুক্ষণ দোল খাওয়াচ্ছিলাম, যে ওরা দোল খেতে থাকুক মনের আনন্দে। ততক্ষণে আমি বাকি কাজগুলো সেরে নিই, কারণ অনেক তো কাজ থাকে। তারপরে আমি ওদেরকে দোল খাওয়ানোর পরে কিছুক্ষণ আবার বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ওদেরকে রেডি করিয়ে দিলাম সুন্দর করে, মুটুক ঠুটুক দিয়ে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছিলাম। রেডি করানোর পরে দেখো তো আমার গোপু সোনাকে কেমন লাগছে, খুবই সুন্দর লাগছে কিনা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। তারপরে আমি আবার দোলনাতে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ভাবলাম যাক আর একটু দোলটা খেয়ে নিক, তারপরে তো বসেই থাকবে অনেকক্ষণ। তার আগে কিছুক্ষণ আর একটু দোল খাইয়ে দিলাম। দোল খাওয়ানোর পরে দেখো ওদের মুখে কত সুন্দর হাসি, কত ওরা আনন্দ পাচ্ছিল বলো। কারণ ওদেরও তো ইচ্ছা করে একটু দোল খেতে। তাই আমি ওদেরকে একটু জোরে দোলাচ্ছিলাম, যাতে ওরা আর একটু খুশি হয়। তারপর দেখো কত সুন্দর করে ওরা দোল খাচ্ছিল। দোল খাওয়ানোর পরে মাসি বলল ওদেরকে এবার বসিয়ে দিই। ওদেরকে বসিয়ে দিয়েছে। দেখো মাসি কি সুন্দর করে পুজো দিয়েছে, সব রকমের ফল ঠল দিয়ে কি সুন্দর পুজো দিয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর জন্মাষ্টমী কেমন কাটলো কমেন্টে জানাবে। টাটা বন্ধুরা।